নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ আলু পটলের তরকারি। রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথেই খেতে অসাধারণ হয়। এটি কোনো নতুন রেসিপি নয়, তবুও আমি কিভাবে নিরামিষ আলু পটলের তরকারি বানাই সেটাই আজ দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এটি আমি কিভাবে বানাই। এখানে 200 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোর ছাল চেঁছে নিয়ে একটি পটলকে 3 টুকরো করে একটু কোনা করে কেটে নিয়েছি এবং আলুগুলো পটলের মতোই সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিলাম সর্ষের তেল 5 টেবিল চামচ। তেল গরম করে নেব। এই সময় আমি বেশ কিছু মশলা পেস্ট করে নেব। নিয়েছি 1 চামচ গোটা জিরে, অল্প আদা ও কয়েকটি শুকনো লঙ্কা। আপনারা অবশ্যই ঝাল বুঝে লঙ্কা দেবেন। এখন তেল গরম হয়ে গেছে, তেলে কেটে রাখা পটলগুলো ভেজে নেব। ওভেন মিডিয়াম টু হাইতে রেখে পটল ভেজে নিতে হবে। ভাজার সময় পটলে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে হলুদ ব্যবহার করছি না। পটলগুলো হালকা ব্রাউন রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন পটলগুলো হালকা ব্রাউন রং চলে এসেছে। এবার পটলগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি। আবার ওই তেলের মধ্যেই দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ দিয়ে হালকা বাদামি রং আসা পর্যন্ত আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এই সময় ওভেন মিডিয়াম টু হাইতে রাখব। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের সাথে আরও 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। ওভেন মিডিয়ামে রেখে দেব 2টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা ও 1 চামচ গোটা জিরে। ফোড়ন ভাজার গন্ধ বেরোলে দেব শুকনো লঙ্কা, আদা ও জিরের পেস্ট। ওভেন মিডিয়ামে রেখে মশলা প্রায় 2 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু মশলার সাথে মিশিয়ে নেব এবং প্রায় 2 মিনিট সময় ধরে আলু মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ গরম জল। এবার ঢাকনা দিয়ে আলু সেদ্ধ করে নেব। ওভেন মিডিয়াম টু লোতে রেখে 10 থেকে 12 মিনিট সময় ধরে আলু 80% সেদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা পটল। আলু এবং ঝোলের সাথে পটল ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দেব। মিডিয়াম টু লোতে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। এখন সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণ একবার নাড়াচাড়া করে নিলেই একদম তৈরি আলু পটলের নিরামিষ তরকারি। এবার এটি অন্য পাত্রে পরিবেশন করে নিচ্ছি। যদি এইভাবে আলু পটলের নিরামিষ তরকারি না রান্না করে থাকেন তবে অবশ্যই এইভাবে রান্না করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।